হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ঠান্ডা বন্ধ কর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। উপস্থিত গৌরু কৃপাকে ভগবত ভক্তবৃন্দ, আজ যারা আছে ভাগবত শ্রবণে উপস্থিত হয়েছেন, খানাইলাল জি একসাথে সবাই, এই যে আজকে আলোচনা হবে আমরা মানব জন্ম, মনুষ্য জন্ম আসার উদ্দেশ্য কি, মনুষ্য জন্ম ইয়া যে দায়িত্ব নিচে দায়িত্ব কতটুকু, মানুষ কাকে বলে, মানুষ কাকে বলে, মানুষ সম্বন্ধে মানুষ জন্ম কি ভাগ্য পাওয়া যায় না ভগবত কৃপায়? যে আমরা মাঝে মানব জন্ম আসলাম, মানব জন্মটা ভাগ্য পাওয়া যায় না ভগবত কৃপায়? ভগবত কৃপা পাওয়া যায় আর ভাগ্য ক্ষমায় পাওয়া যায়, দুইটাই। ওই তবে 84 লক্ষ জনে আমরা ভ্রমণ করতে করতে, এই লক্ষ জনে অতিক্রম করতে করতে মনুষ্য জন্ম পেয়েছি। কিন্তু ভগবান কর্মফল সম্পূর্ণ ভোগ হওয়ার আগে কৃপা করে মনুষ্য শরীর প্রদান করেন। এই যে আমরা মনুষ্য জন্ম আসলাম, মনুষ্য জন্ম হওয়ার আগেই এই ভগবান কর্মফল সম্পূর্ণ ভোগ হওয়ার আগে, আমরা তো কর্মফল ভোগ করতে হবে, জন্মগ্রহণ হইয়া ভোগ করবে আগে মনুষ্য জন্ম প্রদান করেন। তাৎপর্য হল মনুষ্য শরীর তো কর্মের ফলে পাওয়া যাবে, তবে ভগবান জীবের কল্যাণ উদ্দেশ্যে ভোগ সম্পূর্ণ হওয়ার আগে মনুষ্য শরীর দিয়ে দেন। এই হইল ভগবানের কৃপা। তাই কৃপা করিয়া আমরা মনুষ্য দেওয়ান দিলেছেন ভোগ করবার আগেই। মনুষ্য জন্ম পাওয়া যদি ভগবত কৃপা কারণ হয়, এই যে মনুষ্য জন্ম যদি ভগবত কৃপা কারণ হয়, তাহলে কোনো শিশু যে জন্মের পরে মারা যায়, জন্মিয়েই মারা যায়, তাদের মস্তিষ্ক জন্মের সময় থেকেই বিকৃত হয়, তাদের কল্যাণ কী করে হবে, তারা বুকটা কী করে হবে? তাদের আকৃত মানুষের হয়ে থাকে, আকৃতিটা মানুষের, কিন্তু বাস্তবে সেটা হলো বুক জুনি। এই যে জুনিতে জন্মগ্রহণ করে, এটা হলো বুকের জুনি। বুকলে তাদের শুদ্ধি হবে। বাস্তবে আকৃতির নাম মানুষ নয়, মানে মানুষ দেহ ধরলে মানুষ নয়, বিবেক শক্তির নাম হইল মানুষ। মানুষ কত হইল যার উজ জ্ঞান আছে সে মানুষ, আর নইল পশু। তে মানুষ বিবেক শক্তির নাম হইল মানুষ। বিবেক ছাড়া যা তা হলো মানুষের দেহ, মানুষ নয়। মানে মানুষের মূর্তি দেখা যায়, কাঠাম, মানুষ নয়। সাধুদের কৃপায় তাহলে কল্যাণ হইতে পারে, সাধুদের কৃপায়। তো পশুদের মধ্যে যতটা অংশ বিবেক থাকে, পশুদের মধ্যে তা থাকে, যতটা অংশ থাকে ততটা অংশ মানুষের মধ্যে যদি অবিবেক হয়ে থাকে তারা পশু। পশুর মধ্যে যদি বিবেক থাকে তা মানুষ। যেমন হনুমান, রাধে রাধে, ও বানর, কিন্তু মনুষ্যের থেকে বুদ্ধি কম নেই। অনু আর বানর তো মানুষের বিবেক মতো কাজ করছে। তদ্রূপ মানুষের মধ্যে যদি অবিবেক থাকে তাহলে তারা পশু, ওইটা তো পশু। তাই সাধুদের কৃপায় তাদের কল্যাণ হইতে পারে, সাধুদের কৃপায়। পশুদের মধ্যে যে পশুদের মধ্যে আহার নিদ্রা মৈথন সব কিছু আছে, মানুষের তোমার আছে। যে যদি বিবেক থাকে তাহলে মানুষ, আর অবিবেক থাকলে পশু। মনুষ্য রূপে
মৃগাংশটি বিবেক বিকশিত হলে মনুষ্য রূপে গণ্য হইতে পারে। বিবেক যার আছে সে ওই মানুষ। বিবেক তো অনাদি এবং অন্য জনই তো আছে, অন্য জনের তো বিবেক আছে, তাহলে মনুষ্য দিনে আর কি মহিমা থাকলো? তো মানুষ আর পশুর মধ্যে পার্থক্যটা কিটা? মনুষ্য দেওয়া মস্তিষ্ক বিশেষ প্রকারের সৃষ্টি, বিবেক বিশেষ রূপে জাগ্রত থাকে। মানুষের জ্ঞানের জন্য মানুষ শ্রেষ্ঠ এই সংসারে, জ্ঞানের জন্য। অন্য জনিতে সেই রকম মস্তিষ্ক নাই। মানুষের যে বুদ্ধি জ্ঞান আছে, অন্য পশুদের সেই জ্ঞান নাই, অন্য জনিদের সেই জ্ঞান নাই। তাই তাদের বিবেক জীবন নির্বাহ পর্যন্ত সীমিত থাকে। কর্তব্য সতের অসতের বিবেক শূন্য শরীরে জাগ্রত হতে থাকে। একে গুরুত্ব দিলে মানুষ নিজের কল্যাণ হইতে পারে। যারা সত্যের বিবেক শরীরকে গুরুত্ব দেয়, এই মনুষ্য জীবনটা যদি গুরুত্ব দেয় তে আমরা কল্যাণ হবে। তখন মানব জন্মটা আমরা গুরুত্ব দিইনি। আহার নিদা তো পশু করে, তবে তফাৎটা কিটা? জ্ঞানের জন্য। জ্ঞান শূন্য যারা তারাই পশু। তো সাধু বলে শরীর নিজের কোনো কাজে আসে না, এটা কেমন? সাধুরা বলেন যে এই শরীরটা কোনো কাজে আসে না। যারা ত্যাগী পুরুষ তারা কয় এই শরীরটা কোনো কাজের না, এটা কেমন? বাস্তবে শরীর নিজে কাজে আসে না, তবে বিবেকের নিজের কাজে আসে। শরীরটা কাজও লাগে যদি বিবেক থাকে, আর বিবেক শূন্য হইলে শরীরটা কোনো কাজে লাগে না। বিবেক শূন্য জুনিতে নেই, এই বিবেক অন্য জুনিতে নাই। অন্যান্য পশুপক্ষী যারা সেই জুনিতে বিবেক নাই। মনুষ্য শরীরে বিবেকের গুরুত্ব দিলে শরীরে আসক্তি ত্যাগ নিজের কাজে আসে। মনুষ্য শরীরটা গুরুত্ব যদি দেও আর আসক্তি যদি ত্যাগ হয় তে মানব জন্ম ধন্য হবে। শরীরে আসক্তি ত্যাগ করলে তার নিজের জন্যই, শরীরে দ্বারা সেবা করলে অপরের জন্য উপযোগী হয়। ত্যাগ তো নিজের জন্য করা হলো, ত্যাগটা তো নিজের জন্য করা হলো, ত্যাগ নিজের জন্য নয়, বরং ত্যাগের ফল শান্তি হলো নিজের জন্য। আমরা ত্যাগ করি, ত্যাগের ফলে একটা শান্তি আছে, সেটা নিজের জন্য। ত্যাগং চ অন্তিরম অনন্তরম, মানে ত্যাগ করা বস্তু অন্যের কাজে আসে। ত্যাগের ফল থেকে যদি সুখ নেন, ত্যাগের ফলে যদি আমাদের একটা সুখ আছে তাহলে বন্ধন কারণ হয়। যাতে ত্যাগ করলাম, ত্যাগের ফলে আমাদের একটা সুখ আসলো, এই সুখটা আমাদের বন্ধনে কারক হবে সুখে। আবার জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই শিশুদের মায়া ফিরে ফেলে, এর তাৎপর্য কি? জন্ম নেওয়া মাত্রই শিশুদের একটা মায়া, সেই মায়াটা কি? বৈষ্ণবী মায়া। বৈষ্ণবী বলতে কি বুঝে? যার দ্বারা সমগ্র সংসার রচিত হয়। সন্তান বিবাহ করলাম, সন্তান হইল, তার দ্বারা একটা সংসার রচিত হয়। বাহিরে মায়ার প্রভাব তখন হয় যখন নিজের ভিতরে মায়া থাকে। রাধে রাধে। বাহিরে মায়াটা, তোমার এটা আমার মায়াটা কিভাবে লাগলো? আমার ভিতরে তোমার এটা মায়া লাগলো। আমাদের ভিতরে যদি কুসংস্কার থাকে, সে কারণে বাইরে কুসংস্কার প্রভাব পড়ব। মানে আমার ভিতরে যদি কুসংস্কার ভাব থাকে তো অন্য লোক তোমার প্রতি কুসংস্কার ভাব দেখা যাবে। আর ভিতরে কুসংস্কার বসে, আর বাইরে যদি আমাদের কুসংস্কার ভাবটা থাকে, কুসংস্কার প্রভাব, ভিতরে কুসংস্কার বসে, অসত্যের সত্তা স্বীকার করা হয়। কুসংস্কারে অসত্যের সত্তা স্বীকার করে এবং তাতে গুরুত্ব দিয়ে তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করা হয়। তার মধ্যে আমরা গুরুত্ব দিই, এই গুরুত্ব দিয়ে তার সাথে আমরা একটা সম্বন্ধ স্থাপন হয়। মানুষের পতনের কারণ কি? এই যে আমরা মানুষের পতন হয়, পতনের কারণ কি? ভোগের ইচ্ছা, সঞ্চয়ের ইচ্ছা। যাদের ভোগের ইচ্ছা সঞ্চয়ের ইচ্ছা, এই দুটি ইচ্ছা কারণে মানুষের পতন হয়।
যত বুক তত জ্বালা। তারপর হলো সংসার থেকে কোনো কিছু পাওয়ার ইচ্ছা পতন ঘটায়। আমরা যদি সংসার থেকে একটা পাওয়ার ইচ্ছা রাখে, সেটাই আমাদের পতন হয়, এটাই আমাদের পতন ঘটায়, পাওয়ার ইচ্ছা। তবে মনুষ্যের আমরা যে অধিকার পেয়েছি, এই অধিকার থেকে দায়িত্ব পালন হইল কর্তব্য। একটা উদাহরণ বলছি, অধিকারের সদ্ব্যবহার করো। যে যে একটা অধিকার লাভ করলে অধিকটা সদ্ব্যবহার করো। আমরা একটা পদ লই না, যে পদ পেয়েছ সেটা সদ্ব্যবহার করো। আমরা মনুষ্য জীবনে যে একটা পদ পেয়েছি, এই মনুষ্য জীবনটা সদ্ব্যবহার করো। এটার একটা উদাহরণ বলতেছি। একটা হাতি মরার পর জমা লয়ে গেছে, রাধে রাধে। হাতি মারা যাওয়ার পর যমদূতে নিল। যমরাজ তাকে জিজ্ঞাসা হলো, হাই রে, যমরাজ বুধ হইতেছে মনে মাঝে, বুধ হচ্ছে, হাই রে হাই, তুকে এত বড় একটা প্রকাণ্ড শরীর দিয়ে পাঠানো হলো। ভগবান অত বড় একটা শরীর দিছে হাতিরে, আর তুই মানুষের বশ বলে কি করে? তোর একটা পায়ের সমান মানুষ, সেই ছোট্ট মানুষটা তোকে বশ করে নিল। রাধে রাধে। হাতিয়ে তুই যদি হাতির একটা ফালা মানুষ করে যাইব, যে তুমি অত প্রচন্ড শরীর নিয়ে তোমার একটা মানুষে তোমার চালায়, তুমি মানুষের বসে ফেললাই। যমরাজায় হাতিরে হইতেছেন, বলতেছেন। হাতি বলল, মহারাজ আপনি এমন এক জাত, মহারাজ মানুষ এমন এক জাত, সে আমার চেয়ে বড় বড় প্রাণীকে সে বশ করে নেয়। মহারাজ আমার চেয়ে বড় বড় প্রাণীদের আছে, এরা মানুষে বশ করে লাই, এরা এইরকম একটা জাত, এইরকম মানুষ। হাতি বলল, মহারাজ, ধর্মরাজ বললেন, আমার এখানে তো কত না মানুষ আসে, কই তাদের তো দেখে কোনো মনে হয় না। আমার কাছে তো বহু মানুষ আছে, বললে তাদের জমাদারত্ব যায়, তো বড় বড় মানুষ আমার দ্বারা আসে, কিন্তু কই, এমন তো মনে হয় না। হাতি বলল, মহারাজ আপনার এখানে তো তারা আসে মরার পরে, যদি জীবন্ত আসতো, মানুষ আসতো, তাহলে বুঝতে পারতেন। মহারাজ এরা তো আসে আপনার মরার পরে, কিন্তু জীবন্ত যদি আসতো তা আপনি বুঝতে পারতেন। ধর্মরাজ দুধ খেয়ে বললেন, জাতু একজন জীবন্ত মানুষ এখানে নিয়ে আস। ওই দুধ খেয়ে বলছে, তুই একজন জীবন্ত মানুষ এখানে নিয়ে আস। যমদূত বলল, জি হুজুর, আমি এখন যাচ্ছি। দুধ পৃথিবী বিচরণ করতে করতে এক জায়গায় দেখলো, গরমে ছাদের উপরে খাটে একটা লোক ঘুমাইছে, কালো ঘেমে যে ঘুমাই দিছে গরমে ছাদের উপরে। সে তখন খাট সময় লোকটাকে খাদে তুলে নিয়ে জমালয়ে দিকে রওনা হইল। দুতে যখন ছাদের উপরে ঘুমাইছে, আর ঘুমসহ তুলা মারিয়া লই আইছে জমের দ্বারা। আর মাঝখানে লোকটা ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙিয়া দেখলো জমদূতে দাঁড়া লইয়া যেতেছে। অদ্ভুত ব্যাপার, কেউ তাকে শূন্য তুলে নিয়েছে। লোকটা ছিল কায়স্থ, খুব জ্ঞানবান, শিক্ষিত ছিল, সবসময়ে বই টই লিখত। লোকটা সবসময় বই লিখত। বই যমদূতের যে সকল লক্ষণ লেখা গেছে সেই রকম দেখে সে বুঝলো, এই ঘন্টা যমদূত থেকে আমার আসলো, তো জমের কাছে আমার নিয়ে যেতেছে। সে
আমাকে তাহলে জমা লয়ে নিয়ে যাবে। সে তখন পকেট থেকে তাড়াতাড়ি কলম কাগজ বাইর করে প্রস্তুত করে সব লিখে কাগজটা পকেটে পুঁজে দিক। পকেট থেকে কাগজ বাইর করছে, বাইর করে কিছু লেখলো, লেখিয়া পকেটে মেজে রেখে দিছে। আর তারপরে একবার চুপচাপ খাটের উপরে ঘুমাই দিছে, কোনো লড়াচড়া করছে না। যদি সে লাগে ভাবলো চিৎকার যদি করলে পরে গিয়া পালে যে আত্ম ভেঙে আমার ভরবো, আর লড়াচড়া করছে না, সে চুপচাপ একবার ঘুমাই দিছে। সকালে হতে না হতে দুধ জমালয়ে পৌঁছে গেল, খুব বুড়ে জমালয়ে পৌঁছে গেল। ধর্মরাজের সভা মাত্র আরম্ভ হয়েছে। যখন জমালয়ে হচ্ছে ধর্মরাজের সভা আরম্ভ হয়েছে। কথাগুলো দৃঢ় করে বুঝিও। দুধ গিয়ে সেখানে কাঠ নামাইল। খাইস্ত চট করে উঠে পকেট থেকে একটা কাগজ বাইর করে দুধের হাতে দিল ধর্মরাজকে দিবার জন্য। রাধে রাধে। যখন তারে নেয়া থইছে জমেদারও, পালং থেকে উঠিয়া ওই কাগজটা দিয়ে পকেটে লিখিয়া তৈছিল, কাগজটা বাইর করছে। বাইর করিয়া দুধকে বলছে যে জম রাজার কাছে নিয়ে কাগজটা দেও। তাই চিত্রপুর ভগবান এই যমদূতের কাছে নিয়ে যমরাজার কাছে দিল। সেই চিত্রপট ভগবান বিষ্ণুর নামে লেখা হয়েছিল। যমরাজে দূতের কাগজটি ধর্মরাজের হাতে দেওয়া, ধর্মরাজ সেটি মন দিয়ে পড়ল। মন দিয়ে ধর্মরাজের কাগজটা পড়ল। তাতে লেখা ছিল, প্রিয় ধর্মরাজ, আপনাকে জানানো হচ্ছে যে এই পত্রবাহক আমার একান্ত সচিব। লেখছে মানে এটা নারায়ণে লেখছে, বুঝা যেতেছে নারায়ণের চিঠিটা দিছে ধর্মরাজের কাছে। লেখছে, ধর্মরাজ, আপনাকে জানানো হচ্ছে এই পত্রবাহক যে পত্রটা দিল আমার একান্ত সচিব, একে আপনার কাছে পাঠাইলাম। একে দিয়ে আপনি যাবতীয় কাজ করাইবেন। ইতি নারায়ণ বৈকুণ্ঠপুরী। রাধে রাধে। ইতি নারায়ণ বৈকুণ্ঠপুরী মানে নারায়ণে কাগজটা লিখিয়া যমরাজারে দিছুন। লেখা পড়ে ধর্মরাজ তাড়াতাড়ি খুঁজিয়া গদির থেকে উঠিয়া খাইস্তকে বসাইলেন, আসুন মহারাজ। পড়া মাত্র এই যে ওই খাইস্ত লইয়া দেখেছে, খাইস্তকে মহারাজ আসুন সিংহাসনে বসুন। কাল বিলম্ব না করে খাইস্ত ধর্মরাজের সিংহাসনে গিয়ে বসলো। তৎক্ষণাৎ দূত একটা লোককে নিয়ে এসে সবার রাজি হলো। মানে আজকে তোমার সিংহাসন কিছু কাজে দিলাইছেন, যে আমার বিচারটা আজকে আপনি করবেন। ধর্মরাজের দায়িত্ব দিলাইছেন ওই খাইস্তকে। তো খাইস্ত বসার পর ওই দূত হল লই আইছে, একটা লোককে লই আইছে। হুজুর সামনে নিয়ে আসলো, সবাই নিয়ে হাজির করলো। খাইস্ত বলল, একে এখন তো তাই রাজা, তাই কথা মতো তো সব চলতে হবে। একে দুধ জানায় হুজুর, এ দেখায় বহু লোকরে সর্বনাশ করছে, বহু লোকের দণ্ড খুন করেছে, বহু লোকরে এ দণ্ড কি আপনি বিচার করুন। খাইস্ত বলল, একে স্বর্গে পাঠাই দাও। আচ্ছা। খাইস্ত বলল, তারপরে একজন লোক উপস্থিত হলো। খাইস্ত জিজ্ঞাসা হলো একে, একজন লোক আনলো। খাইস্ত জিজ্ঞাসা হলো একে, কয় একজন দুধ উলা লোক, সে দুধ বিক্রি করে, দুধের মাঝে বেজাল করে, অনেকটা মিশাইয়া অনেক মানুষ এই ছোট্ট শিশু দুধ খাইয়া ফেট ফাপ ফুললা মারা গেছে। এরা শাস্তি বিধান করুন। এ দুধের মাঝে বিষ বিভিন্নতা মিশিয়ে মানুষে মারল। তখন কইতাছেন, এরে স্বর্গে পাঠাই দাও। এরপরে কয়েকক্ষণ পরে উপস্থিত একজন হইল। খাইস্ত বলে, একে হুজুর, এ মিথ্যা সাক্ষী দিছে, বেচারিকে ফাঁসি দিয়েছে, এ কি করবো? এ মিথ্যা সাক্ষী দিয়া একজনে
ফাঁসি দেওয়া হয়েছে। কাইস্ত বলল, জিজ্ঞাসা করছো, সব স্বর্গে ফাটিয়ে দাও। এখানে যারা যারা আছে, ওইখানে যারা যারা আছে পাপি হিংসুক যত রকমে দুষ্ট থাকতে পারে, সব একে একে করে সবাইকে হুকুম হলো সবরে স্বর্গে পাঠাই দাও। যারা নরকে এখানে আছে সবরে নরকে স্বর্গে পাঠাই দাও। ধর্ম আর কি করবেন? সিংহাসনে বসে বিষ্ণু একান্ত সচিব যা বলছেন তাই মেনে নিতে হবে। ওইদিকে তো লাইন পড়ে গেছে, নরকে যারা যারা আছে সব স্বর্গে যাবেন ধরছে, লাইন পড়ছে। দেখে ভগবান ভাবছে, এ কিরি কাণ্ড, এত লোক কোথায় থেকে আসছে, পৃথিবী কি করে কোনো মহাত্মা আবির্ভাব হলো নাকি, মানে কোনো মহাত্মা আইছে, এইভাবে মানুষের লাইন ধরছে স্বর্গে। লোকে দল বেঁধে স্বর্গে হাজির হচ্ছে। ভগবান দেখলে সব জমালয় থেকে উঠে আসছে, যারা যারা জমালয়ে আছে সব আইছে, নরক থেকে স্বর্গে আইছে। নারায়ণ তখন নিজের জমালয়ে গেলেন। তখন নারায়ণ জমালয়ে গেছেন। নারায়ণ দেখে সবাই উঠে দাঁড়াইল, নারায়ণকে দীক্ষা সব উঠেই দাঁড়াইছেন। যমরাজও উঠে দাঁড়াইছেন, খাইস্ত উঠে দাঁড়াইছেন। নারায়ণ জিজ্ঞাসা করলে, ধর্মরাজ আপনি সবাইকে স্বর্গে পাঠিয়ে দিচ্ছেন, ব্যাপার কি? এত লোক ভক্ত হয়ে গেল নাকি? নারায়ণে ধর্মরাজকে প্রশ্ন করছে যে সব রেদে স্বর্গে পাঠাইলে সবাই কি ভক্ত হয়ে গেছে? নারায়ণ বললেন, ধর্মরাজ বললেন, প্রভু এই কাজ আমি করি না, আপনি যে লোক পাঠাইয়াছেন এ তার কাজ। আপনাদের সচিবকে পাঠাইয়াছুন, তারে আমি সিংহাসনে বসাইছি, এটা তার কাজ, আমি করি নাই। ধর্মরাজে বলে। নারায়ণ বলে, আমি আবার কবে লোক পাঠাইলাম যে আমি তো কোনো লোক পাঠাই না। তিনি খাইস্তকে জিজ্ঞাসা করলো, তোমার কে পাঠাইয়াছে? খাইস্ত বলল, প্রভু আপনি তুই পাঠাইয়াছেন। খাইস্ত বলতেছে, নারায়ণ রে যে আপনার তুই পাঠাইছেন। নারায়ণ হতভঙ্গ হয়ে গেলেন, আমি কবে পাঠাইলাম? আমি তো কোনো লোক পাঠাই নাই। খাইস্ত বলল, প্রভু এখানে আসা আমার ব্যাপার, সাধ্য কি আসবো? আমি যে বই করতে আসলাম, এখানে আসলাম, আমার কোনো সাধ্য আছে আসার? আপনি তো আমাকে পাঠিয়েছেন, আপনার ইচ্ছা ছাড়া কি কোনো কাজ হয়ে পারে? যে সব তো আপনার ইচ্ছাই কাজ হয়। এ কি আমার শক্তিতে হয়েছে? যেহেতু আমার শক্তিতে না, যেহেতু আপনি পাঠিয়েছেন। নারায়ণ বলছে, ঠিক আছে, কিন্তু তুমি এ কি করছো? খাইস্ত, কি করেছি প্রভু, আমি কি করছি? নারায়ণ বলে, তুমি যে সবাইকে স্বর্গে পাঠিয়ে দিচ্ছ, দেখি হল্লাই। খাইস্ত বলল, যদি স্বর্গে পাঠানো অন্যায় হয়ে থাকে তবে যত সাধু সন্ত মহাত্মা আছে সবাইকে দণ্ড দিতে হবে। আর যদি আপনি ঠিক করে থাকি, যদি আমি ঠিক করে থাকি, তবে আমার কৈফত কিসের? আমি তো ঠিক করছি, ঠিক করে থাকি তো সবরে সাধুরে সবরে আপনার দণ্ড দিন। আর যদি আমি ঠিক করে থাকি তবে আমার কৈফত কিসের? এতে যদি আপনার মত না থাকে, আপনার যদি মত না থাকে, তো সবাইকে ফেরতে হবে। যদি আমার মত নয়, এখানে যারা আছে সবরে ফেরত দিন। যে তবে শ্রী ভগবত গীতায় আপনার যে বাণী লেখা আছে, ভগবতের বাণী যে লেখা আছে তা কেটে ফেলেন। আপনার যে ভগবানের বাণী যে লেখা আছে তা কেটে ফেলতে হবে। গীতার মেঝে তো লেখা আছে, যদ গতা ন নিবর্তন্তে তদ দাম পরমং মম। আমার দামে পৌঁছে কেউ ফিরে আসে না। আমি তো গীতার মাঝে সেই কথাটা পাইলাম যে আপনি বলছেন আমার দামে যে আসে সে ফিরে আসে না। নারায়ণ কথা ঠিক, যত বড়ই পাপী হোক না কেন, যদি স্বর্গে বৈকুণ্ঠ ধামে যায় সে ফিরে আসে না। সমস্ত পাপ ক্রয়ে যায়, কিন্তু কাজ তুমি কেন করলে?
এই কাজ কেন তুমি করলে? খাইস্তা বললো, আমি তো ঠিক কাজই করেছি প্রভু, আমি তো ঠিক করছি। আমার কাছে যে আসবে আমি তাকে স্বর্গে পাঠিয়ে দেব, আমি কাউকে দণ্ড দেব না। আমি জানি অল্প সময়ের জন্য আমি সিংহাসনে পেয়েছি, তো ভালো কাজ কেন করবো না? আমি যেমন সিংহাসনে পাইলাম, তো এই দায়িত্ব যেমন পাইলাম, তো আমি কেন ভালো কাজ করতাম না? মানুষকে উদ্ধার করা কি খারাপ কাজ? আমি তো মানুষকে উদ্ধার করে দিয়েছি, দেখি আমি খারাপ কাজ করছি? নারায়ণ যমরাজকে বললেন, ধর্মরাজ আপনি, আমি বুঝতে পারছি না, একে আপনি সিংহাসনে বসাইলে কি কারণে? নারায়ণে কইতেছেন, ধর্মরাজ আপনি ওই ব্যক্তিরে কি কারণে সিংহাসনে বসাইছেন? ধর্মরাজ বলছে, প্রভু এটা তো আপনার লেখা চিরকুট আপনার কাছে রয়েছে, এটা তো আপনি লিখে দিছেন, চিরকুটটা মানে পত্রটা তো আপনি লিখে দিছেন, ওতে আপনি স্পষ্ট সই করে নির্দেশ দিয়ে তাকে পাঠিয়েছেন, ওই তো আপনার সই আছে। এই কাগজটা তো পত্রটাতে আপনি দিছুন যে তারে একটা পদ দেও, তো আপনার কথা একটু আমি দিলাম। ধর্মরাজে বলল, ভগবান খাইস্তকে জিজ্ঞাসা করলো, ওয়ে তোমাকে আবার চিরকুট দিয়ে কখন পাঠাইলাম আমি? নারায়ণে কইতেছে, তোমার আমি পত্র দিয়া কোন সময় পাঠাইলাম চিরকুটটা দিয়া? খাইস্ত বলল, আপনি তো শ্রীমদ্ ভাগবতে বলছেন, সর্বস্ব চয়ং হৃদি সন্নিবিষ্ট, আমি সকলের হৃদয়ে বাস করি। আপনার তো গীতার মেঝে বলছেন, আমি সবের হৃদয়ে বাস করি, অতএব হৃদয় থেকে আদেশ হয়েছে কাগজ লিখে দাও। আমারে আপনি প্রেরণা দিয়েছ, হৃদয় থেকে আদেশ হয়েছে কাগজটা লিখে দাও, তাই আমি কাগজে লিখে দিছি। আদেশ তো আপনারই, এই আদেশটা তো আপনারই। যদি এটা আপনি আমার কথা মনে করেন, গীতার থেকে এই কথাগুলি বাদ দিয়ে দিন। যদি মনে করেন যে আমার মন করা হয়েছে, তা আপনি গীতারে বাদ দিন এই সুখটা। নারায়ণ বললেন, ঠিক কথা। তিনি ধর্মরাজকে প্রশ্ন করলেন, ওয়ে ধর্মরাজ, নারায়ণে ধর্মরাজকে প্রশ্ন করে, ওয়ে ধর্মরাজ ব্যাপার কি? এই জীবন্ত মানুষ এখানে বলো কি করে? ধর্মরাজকে প্রশ্ন করেছে, ওয়ে ধর্মরাজ এই ব্যাপারটা কি? জীবন্ত মানুষ এখানে এলো কি করে? মরলে মানুষ আসে, তো জীবন্ত মানুষ কেন আসলো? ধর্মরাজ দূতকে জিজ্ঞাসা করলেন, জমালে জীবন্ত মানুষ নিয়ে এলি কেন? ধর্মরাজের দূতকে বলছে যে, তুমি মরা মানুষ আনতে জীবন্ত মানুষকে আনলে? দূত বলেন, ধর্মরাজ আপনি তো একদিন বলেছিলেন একটি জীবন্ত মানুষ নিয়ে আসার জন্য। রাধে, আপনি তো বলেছিলেন যে আমারে একটা জীবন্ত মানুষ আনার জন্য, তাই আমি পৃথিবী ভ্রমণ করে একটা জীবন্ত মানুষ আনছি, আপনি তো বলছেন। ধর্মরাজ বললেন, সেই লোকটা নাকি? আরে সব কিছু তো বলবি তুই, বল তুই। দূত বলল, আমি কি বলবো মারা, আপনি তো কাগজটা নিলেন আর একে সিংহাসনে বসিয়ে দিলেন। দূতে বললো, আমি কিটা বলতাম, আমি কি বলবো? এই কাগজটা তো আপনার কাছে আমি দিছি, কাগজটা আপনি করিয়া এটা তো আপনি দিলেন, তাই আমার কি বলার সাহস পাইনি। যখন আপনি দিলে আমার তো বলার কিচ্ছু না। ওই লোকটা কাগজটা দিছে, কাগজটা নিয়ে আপনার কাছে আমি দিলাম, আপনি কাগজটা কইয়া এটা তো আপনি বুঝছেন না কাগজের মাঝে কি লেখা। হাতিটি ঠিক ওইখানে দাঁড়িয়ে সব দেখছিল, হাতিটি এখানে দাঁড়িয়ে আছে, মানে হাতির তুই তারে লই আইছিল খাইস্তরে, হাতিটা দাঁড়িয়ে আছে। সে যমরাজকে বলল, হুজুর আপনি বলেছিলেন আমি কি করে মানুষের বশ হলাম? হাতিয়ে বলতেছেন যমরাজ রে, যে আপনি বলেছিলেন আমি কি করে মানুষের বশ হলাম, এখন দেখছি আপনি নারায়ণ স্বয়ং মানুষের বশ হয়ে গেছে। আমি তো বলছিলাম যে বহু মানুষের বশ করতে পারে, আপনি বলছিলেন যে তুই জীবন্ত মানুষ আন, আমি তো বশ হয়ে গেলাম,
কিন্তু আপনিও বস, নারায়ণও তো বসে গেছেন গিয়া মানুষের কাছে। এ খালো চুলুলা মানুষ সব সাংঘাতিক মহারাজ। যদি মনে করো উকে উল্টা পাল্টা করে নিতে পারে, এত সব করতে বলতে উল্টা পাল্টা, কিন্তু এত নিজের সংসারে ফেসে আছে, এত সংসারে আছে। ভগবান বলছেন এবার যাও, আবার হয়ে গেছে, যাও এবার হয়ে গেছে, কি আবার করা যাবে বাবা, তুমি এবার ফিরে যাও। বাবা কি হবে, তুমি আবার ফিরে যাও। কাইস্থ বলল প্রভু কি তাই আপনি বলছেন? মিত্র তো কুন্তেও পুনর্জন্ম ন বিদ্যতে, আমাকে পাওয়ার পর পুনরায় আর জন্ম নিতে হয় না। আপনি গীতার মধ্যে বলছেন আমাকে পাওয়ার পর পুনরায় আর জন্ম নিতে হয় না। এখন বলুন আপনাকে কি আমি পাইনি? আপনি তো বলছেন যে আমাকে পাওয়ার পর যদি আমার দামে আসে আর ফিরে যাওয়া হয় না। তো ভগবান বলছেন আচ্ছা বাবা তুই চল আমার সঙ্গে, চল আমার সঙ্গে আমার দামে। খাইস্ত বলল প্রভু কেবল আমি যাব, আর উইয়াতি বেচারা এখানে থাকতে এর কৃপায় তো আমি এখানে এসেছি, আত্মীয় তো আমার কৃপা করে আপনাদের আনছে, একে তাহলে তাকে সঙ্গে নেই, তারে তুই আমি যাই টিপনে, এও তুই আমার দামাই না দিল, আপনার তারে লইয়া যাই। হাতি বলল প্রভু আপনার সঙ্গে, হাতিরে বলছে চলো। হাতি বলল প্রভু আমার অনেক স্বজাতি আছে নরক ভোগ করছে, যে আমার আত্মীয় অনেক আছে নরক ভোগ করছে, তাদের সঙ্গে নিয়ে নেই, তাদের সঙ্গে নিতে হবে। ভগবান আর বলছে চলো বাবা সবাইকে নিয়ে চলো, রাধে রাধে, সবাই নিয়ে চলো। জমালয়ে ভগবানে আসার পরে হাতির মঙ্গল, খাইস্থের মঙ্গল, অন্য সকলের মঙ্গল হয়ে গেল। রাধে রাধে। 3জনের যারা নরক আছিল, তাৎপর্য খুব গভীর অর্থবহ। কোনো অধিকার যদি পাও তবে তা দিয়ে সকলের মঙ্গল করো। রাধে রাধে। যদি বহু জন্মে তপস্যা বলে আমরা মনুষ্য জন্মে অধিকার পেয়েছি, তাই মঙ্গল চিন্তা করো, যতটা পারো ভালো করো, অধিকার পাইয়া যতটা পারো মঙ্গল করো, ভালো করো। নিজের দিক থেকে কারো কোনো মন্দ করিও না, নিজের দিকে কোনো মন্দ করিও না, কাউকে দুঃখ দিও না। গীতার বাণী সর্বভূত হিতে রথা, জীবের মাত্রই মঙ্গল চিন্তা করো, মানে সর্বভূত হিতারতা সবের মঙ্গল করো। অধিকার পদ ইত্যাদি কিছু দিনের জন্য পাওয়া গেছে, এই অধিকারটা কিছু দিনের জন্য আমরা মানুষজন পাইছি, চিরকাল থাকবে না। এই অধিকারটা চিরকাল না, কিছু দিনের জন্য অধিকারটা পেয়েছি, তাই চিরকাল থাকবে না। সুতরাং সবার সঙ্গে ভালো ব্যবহার করো, সবার সঙ্গে ভালো ব্যবহার করো। যে আমরা অধিকারটাতে পেয়েছি চিরকাল থাকবে না, সবার সঙ্গে ভালো করো। যে মনুষ্য জন্ম পাইয়া আমরা যদি এই গোবিন্দের সেবা করলাম না, জন্মটা দিবে বুঝলাম, বিষয়ের রসে মজিয়া বুঝলাম, গৌর রসে মজলাম না দিয়ে ভোগের সময়। তাই ভগবানে খারে কিভাবে উদ্ধার করবেন, প্রভু যারে উদ্ধারিবে আছে তার মনে, আর প্রভুর অন্তরাগতা কেবল নেই না। জয় জয় খানিলাল যুবক কি।